Amanda Swans. Yes. Come on, boys, this game switch now. Yeah, come on, boys. Relax, Jamie, relax. Fill out, yeah. Yes, Jamie. Fill out. Jamie, easy. Fill out. Jamie. Fill out. I want. He won. Jamie. Fill out. Yes, I want below. Yes. Jamie, go on. Yes. Done no running yet. Come on, Jay, you will have to out wide. You might give me a look up before you pass. There is nothing. চব্বিশে জানুয়ারির মধ্যে দল বদল ও বার্ষিক ক্যালেন্ডার ঘোষণা না করলে সব ধরনের ফুটবল বর্জনের ঘোষণা দিলেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। বুয়েট মাঠে ইংল্যান্ডের লন্ডন টাইগার্সের সাথে প্রদর্শনী ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। একই সাথে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান ও সেনা বাহিনী প্রধান মঈন আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন ফুটবলাররা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ চৌধুরী। ইংল্যান্ডে বাংলাদেশের বংশোদ্ভূতদের নিয়ে গঠিত লন্ডন টাইগার্স ফুটবল দল শুভেচ্ছা সফর করছে বাংলাদেশে। সফরের প্রথম ম্যাচে জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে গঠিত ঢাকা একাদশের বিরুদ্ধে মাঠে নেমেছিল সফরকারীরা। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের দলটিকে হারতে হয়েছে ৩-১ গোলে। ঢাকা একাদশের পক্ষে গোল করেন জাহিদ হাসান, এমএলই, নকিব ও রঞ্জন সেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল স্বাগতিকরা। আর ম্যাচ শেষে লন্ডন টাইগার্সের হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা একাদশের কর্মকর্তারা। ঢাকার পর সিলেট ও চট্টগ্রামে প্রদর্শনী ম্যাচ খেলবে সফরকারী দলটি। ম্যাচ শেষ হওয়ার পর জমে থাকা ক্ষোভের কথা ফুটবলাররা জানালেন সাংবাদিকদের। এখন যে ফুটবল বর্তমানে ধরতে গেলে আইসিইউতে আছে, যে কোনো সময়ে ফুটবল শেষ ধ্বংসের পথে। কাজে আমরা চাই সকলের, আমরা যারা উদ্যোগ নিয়েছি যাতে ফুটবল মাঠে করা। ৪ মাস আগে প্রফেশনাল বি লিগ শেষ হলেও এখন পর্যন্ত দল বদলের কোনো তারিখই ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই এবার আন্দোলনের মধ্য দিয়েই দলবদল দাবি করলেন ফুটবলাররা। আমাদের দাবি নতুন ফুটবল দলবদল দিতে হবে, ফুটবল মাঠে আনতে হবে, অনতিবিলম্বে আনতে হবে। আগামী ২৪ তারিখের মধ্যে আমরা সুনির্দিষ্ট সিদ্ধান্ত চাই। অন্যথায় আমরা জাতীয় পর্যায়ে থেকে শুরু করে ক্লাব পর্যায়ে সমস্ত খেলা থেকে সমস্ত বাংলাদেশের সমস্ত খেলোয়াড়রা বর্জন করবে সেই খেলা। সেদিকে আমরা আজকে আপনাদের সামনে এই মিডিয়ার মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানাতে চাই। প্রয়োজনে জাতীয় পরিষদ চেয়ারম্যান ও সেনা প্রধানের হস্তক্ষেপও কামনা করেছেন ফুটবলাররা। এই ফুটবল নির্ধারক যারা ফুটবলকে নিয়ে যারা চিন্তা করেন, ফেডারেশন যারা আছেন তাদের কাছে যাব, তাদের সিদ্ধান্ত জানবো। তারা যদি সিদ্ধান্ত না দিতে পারেন আমরা মাননীয় এনএফসি চেয়ারম্যান মনির আহমেদের হস্তক্ষেপ কামনা করবো আর কি। জাহিদ চৌধুরী, আরটিভি, ঢাকা। মাঠে গড়ালো দেশের প্রথম উন্মুক্ত মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। 10টি দল নিয়ে ঢাকা খুলনা শুরু হয়েছে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার